আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে গাড়ির যে বিষয়গুলো আপনার জানতে হবে। প্রথমে হচ্ছে আপনি কীভাবে গাড়িতে গিয়ার শিফট করবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। পি মানে হচ্ছে পার্কিং, আর মানে হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার, এন মানে হচ্ছে নিউট্রাল, ডি মানে হচ্ছে অটো ড্রাইভ, এস মানে হচ্ছে স্পুন মোডস, বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার। এরপর এখানে একটি সুইচ রয়েছে। সাধারণত অটোমেটিক গিয়ার গাড়িতে আপনি যখন গিয়ার শিফট করবেন ওই সময় গাড়িটি স্টার্টে থাকতে হবে। যদি স্টার্ট না করে আপনি গিয়ার শিফট করতে চান সেক্ষেত্রে আপনি এই সুইচটা চেপে ধরে এভাবে গিয়ার শিফট করতে পারবেন। এরপর এটা হচ্ছে হ্যান্ড পার্কিং ব্রেক। আপনি এই ব্রেকটি কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে পার্কিং ব্রেকটি এঙ্গেজ রয়েছে। যখন এটা রিলিজ করবেন, ছেড়ে দিবেন, ওই সময় এটা উপরে টেনে ধরে এই সুইচটা এভাবে চেপে ধরে নামাতে পারবেন। আর যখন এটা এঙ্গেজ করবেন ওই সময় এটা উপর দিকে টান দিলে হবে এভাবে। এখানে দুইটা প্যাডেল রয়েছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর আর এটা হচ্ছে ব্রেক। আপনি যখন গাড়ি থামাবেন ওই সময় গাড়ি ব্রেক করবেন এভাবে, আর যখন গাড়ি চালাবেন ওই সময় অ্যাক্সিলারেটর যত জোরে চাপ দিবেন তত গাড়িটি স্পিডে চলতে থাকবেন এভাবে। এবং আপনি যেভাবে গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার জন্য এখানে যে চাবি লাগাতে হয় এখানে 4টি অপশন রয়েছে। একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে অন, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে লক। যখন চাবি লাগাবেন একবার ঘুরলে এসি, আরবার ঘুরলে গাড়ির যেখানে যেখানে পাওয়ার যাবেন সবখানে পাওয়ার থাকবে অনে, আরবার ঘুরলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। গাড়ি স্টার্ট হয়ে গেছে এভাবে। আর যখন স্টার্ট বন্ধ করবেন এই মুহূর্তে অনে রয়েছে, উল্টা একবার ঘুরলে এই মুহূর্তে এসিতে রয়েছে স্টার্ট অফ। এরপর নিচে দিয়ে একটা চাপ দিয়ে যখন এভাবে ঘুরাবেন গাড়ি লক হয়ে যাবে। এই মুহূর্তে গাড়ি স্টার্টে রয়েছে। আমি যখন এসি ব্যবহার করব ওই সময় এসির ফ্যান অন করতে হবে। ফ্যান একে রয়েছে। এরপর এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি এখানে যে মোডে রাখতে চান সেই মোডে রাখতে পারেন। সাধারণত সবসময় এই মোডে রেখে আমরা এসি ব্যবহার করে থাকি। আপনি এভাবে ঘুরালে আপনার যেখানে প্রয়োজন সেখানে রাখতে পারবেন এভাবে। এরপর এখানে 1 2 3 4 এটা হচ্ছে ফ্যানের স্পিডের এভাবে আমি একেতে রাখলাম। এরপর এটি হচ্ছে এসির কম্প্রেসারের। এটা যদি অফ থাকে তাহলে এসির রিয়ার বেঞ্চ দিয়ে ঠান্ডা হাওয়া আসবে না, এটা সবসময় অন রাখতে হবে। আর এখানে ব্লু কালার মানে হচ্ছে এটা হচ্ছে কোল্ড, আর এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার, আর এটা হচ্ছে অরেঞ্জ কালার হচ্ছে হট। এটা আপনি শীতকালে ইউজ করবেন। এভাবে ঘুরালে এখন কিন্তু এসির ইয়ার বেঞ্চ দিয়ে গরম হাওয়া আসতেছে, যেহেতু এখন গরমকাল সেক্ষেত্রে আমি খুলে রাখলাম। আর যখন এসি অফ করে দেবেন ওই সময় শুধুমাত্র ফ্যান অফ করবেন, এসি অফ হয়ে গেছে। যখন এসি অন করবেন ফ্যান অন করবেন, এতটুকু। আর এখানে কোনো কাজ করতে হবে না। তবে এখানে আরেকটা সুইচ রয়েছে, এটা যদি অন থাকে এই মুহূর্তে এসির ইয়ার বেঞ্চ দিয়ে যে বাতাসগুলো আসতেছে এগুলো হচ্ছে গাড়ির ভিতরে যে বাতাসগুলো রয়েছে ওইগুলো রিসাইক্লিং হয়ে ঠান্ডা হয়ে আসতেছে। যদি এটা অফ থাকে তাহলে বাড়ির হাওয়াগুলো রিসাইক্লিং হয়ে ঠান্ডা হয়ে এসির ইয়ার বেঞ্চ দিয়ে আসবে এভাবে। এরপর এটা হচ্ছে হ্যাজার্ড লাইট বা ফোর সিগন্যাল। এটা যখন ইউজ করবেন তখন আপনার গাড়ির যে সিগন্যাল লাইটগুলো রয়েছে সবগুলো জ্বলবে, অফ, অন, অফ। এবং ড্রাইভার সিটের পাশে যে ডোর রয়েছে এখানে অনেকগুলো সুইচ রয়েছে। এই দুটি সুইচের কাছে হচ্ছে গাড়ির পিছনে যে ডোর রয়েছে ডোরের গ্লাসগুলো উপর নিচে করার। এটা হচ্ছে ডানের উপর নিচে এভাবে, আর এটা হচ্ছে বামের নিচে উপর। আর এটি হচ্ছে এই গ্লাসটি উপর নিচে করতে পারবেন, নিচে উপর। আর এটা হচ্ছে সামনের বাম পাশের গ্লাসটি আপনি নিচে উপর করতে পারবেন। এবং এখানে দুইটা সুইচ রয়েছে, এটা হচ্ছে ডোর লক, এ পাশে ডোর আনলক। এবং এখানে একটা সুইচ রয়েছে, এটা হচ্ছে এখানে যে গ্লাসগুলো রয়েছে এগুলো আপনি লক করতে পারবেন। যদিও ডাবের পাশে যে ডোর রয়েছে এই ডোরের গ্লাসটি লক হয় না, আর বাকি যে 3টা ডোর রয়েছে ওই ডোরের গ্লাসগুলো লক হয়ে গেছে। লক্ষ্য করুন এখন কিন্তু কি বাকি ডোরের গ্লাসগুলো উপর নিচে করা যাচ্ছে না, আনলক এখন কাজ করতেছে। এই মুহূর্তে ডোর আনলক রয়েছে। যখন লাল দেখা যাবে ওই সময় বুঝতে পারবেন গাড়ির ডোর আনলক রয়েছে। এদিকে চাপ দিলে এই মুহূর্তে ডোর লক রয়েছে, খোলা যাচ্ছে না। এভাবে চাপ দিলে আপনি চাইলে ম্যানুয়ালি ডোর আনলক করতে পারবেন, খোলা যাচ্ছে না। আর প্রতিটা ডোরে আলাদা আলাদা একটি সুইচ রয়েছে যেটার সাহায্যে ডোরের গ্লাসগুলো আপনি উপর নিচে করতে পারবেন এভাবে, নিচে উপর। গাড়ির মিটারে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটার। আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় যদি এই কাঁটাটি এসের কাছাকাছি চলে আসে অবশ্যই গাড়ি স্টার্ট বন্ধ করে গাড়ির ইঞ্জিন চেক করবেন। যদি আপনি ইঞ্জিন চেক না করেন সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, এমনকি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। তাই গাড়ি চালানোর সময় অবশ্যই এই মিটারটা ফলো করবেন। এরপর এই পাশেটা হচ্ছে ফুয়েল গেজ বা তেলের মিটার। এই মুহূর্তে এই গাড়িতে এতটুকু তেল রয়েছে। আর এটা হচ্ছে টাইম, এই মুহূর্তে 4টা 20 মিনিট। আর এটা হচ্ছে গিয়ার শিফটের প্যাটার্ন, আপনার গাড়ি কোন গিয়ারে রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে ট্রিপ মিটার, আর এখানে ক্লিক করলে ট্রিপ বি ওডোমিটার। আর ওডোমিটার মানে হচ্ছে এই গাড়িটি সর্বমোট কত কিলোমিটার চালানো হয়েছে। আর এটা হচ্ছে স্পিডোমিটার,
আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন সেটা এখানে শো করে। আর এই স্টকটির সাহায্যে গাড়ি লাইট ব্যবহার করতে পারবেন। একবার করে হলে ফগ লাইট অন, আর একবার করে হলে হেডলাইট অন। সামনে দিকে চাপ দিলে হেডলাইট হাই বিমে রয়েছে, এখন লো বিম এভাবে ফাস্ট করতে পারবেন, সিগন্যাল দিতে পারবেন। যখন আপনি সিগন্যালটি ব্যবহার করবেন, আমি হেডলাইট অফ করে দিলাম। বাম ইউজ করলে বাম দিকে চাপ দিতে হবে, আর ডান ইউজ করলে ডান দিকে চাপ দিতে হবে। যখন এই স্টকটি উপর দিকটা চাপ দিবেন, ওয়াইফাই একবার করে বন্ধ হয়ে যাবে, আর নিচে দিয়ে একটা চাপ দিলে এভাবে একটু পরপর ঘুরবে। এখন আরেকটু স্পিড বাড়ছে, এটা হচ্ছে হাই। এখানে 3টে অপশন রয়েছে, হাই, মিডিয়াম, লো, মিস্ট। এই অপশন রাখলে একবার করে অফ হয়ে যাবে। যখন ওয়াইফাই বন্ধ করবেন উপরের দিকে একটা চাপ দিতে হবে, একবার করে বন্ধ হয়ে যাবে। আর যখন ওয়াইফাইয়ের সাথে পানি ব্যবহার করবেন ওই সময় এই স্টকটি স্ট্যান্ডের দিকে চেপে ধরবেন এভাবে। এখন থেকে ওয়াইফাইয়ের সাথে পানি আসতেছে, ছেড়ে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং এখানে আরও অনেকগুলো সুইচ রয়েছে। এটা হচ্ছে ফগ লাইট অন অফের, ফগ লাইট অন, ফগ লাইট অফ। আর এবার সেটা হচ্ছে যে গাড়ির লুকিং মিরর রয়েছে, এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক মাঝখানে রাখলে এটা কাজ করবে না, এটা হচ্ছে বাম পাশের। এরপর বাম পাশের লুকিং মিরর অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা চাপ দিলে লুকিং মিরর ফোল্ড হয়ে যাবে। আমি লুকিং মিররগুলো ফোল্ড করবো, সেজন্য এখানে চাপ দিলে হবে, যেগুলো ফোল্ড হয়ে যাচ্ছে। আর একটা চাপ দিলে আগের মতো হয়ে যাবে এভাবে। আর এটা হচ্ছে হেডলাইটের আলো উপর নিচে করার, অ্যাডজাস্ট করার। আর এটা হচ্ছে তেল এবং গ্যাসের। এই মুহূর্তে এই গাড়িতে 2 দাগ গ্যাস রয়েছে, আপনি চাইলে তেলও আনতে পারবেন। এখানে স্ক্রাচ চাপ দিয়ে যখন এখানে ক্লিক করবেন, এখন তেলে চলে আসছে, এখন গ্যাসে চলে আসছে এভাবে। স্টারিং এখানে একটা সুইচ রয়েছে, এই সুইচটা যখন নিজে চাপ দিবেন স্টারিংটা আনলক হয়ে যাবে। এখন আপনি চাইলে স্টারিংটি সামনে, পিছে, নিচে, ওপর করতে পারবেন। অ্যাডজাস্ট করার পর যখন এই সুইচটা আবার উপর দিকে চাপ দিবেন স্টারিংটা লক হয়ে যাবে, এখন আর অ্যাডজাস্ট করতে পারবেন না। এরপর ডাবের সিটটা যেভাবে অ্যাডজাস্ট করবেন, এখানে একটা স্টিক রয়েছে, এটা চেপে ধরে সামনে পিছে করতে পারবেন, সামনে পিছে। আর এটার সাহায্যে এই সিটটা আপনি উপর নিচে করতে পারবেন। এখন নিচে নামতেছে, এবার করলে উপর উঠবে। আর এটার সাহায্যে সিটের ব্যাগটা আপনি সামনে পিছে করতে পারবেন এভাবে। গাড়ির ইঞ্জিন চেক করার জন্য এটা উপর দিকে টান দিতে হবে। এখন ইঞ্জিন বনেট খুলে গেছে, এরপর যদি বনেটটা উপরে তুলি সেক্ষেত্রে উঠবে না, কারণ এখানে আরেকটি লক রয়েছে। এই লকটি এপাশে চাপ দিতে হবে, বাম পাশে এভাবে তুলতে হবে। এরপরে স্টিকটা এখানে লাগাতে হবে। এই যে এই লকটি এভাবে করতে হয়, এখানে মনে আটকে থাকে বনেটটি, এভাবে করলে এটা উপরে চলে আসে। এরপর প্রথমে ইঞ্জিনে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে রেডিয়েটরের পানি। এখানে লক্ষ্য করুন, এই মুহূর্তে রেডিয়েটরের জেপ ট্যাঙ্কে ফুল পানি রয়েছে। কিছু কিছু গাড়িতে কুলেন্ট থাকে, পানির থেকে এখানে কুলেন্টও কোনো ভালো। আর এখানে 2টি দাগ রয়েছে, এখানে দেখতে গেলে একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে লো। যখন রেডিয়েটরের পানি বা কুলেন্ট লোতে চলে আসবে ওই সময় অবশ্যই আপনি পানি বা কুলেন্টও গিয়ে ফুল পর্যন্ত রাখবেন। আর কখনো যদি এটা একদম শুকিয়ে যায় সেক্ষেত্রে এই ক্যাপটা খুলে প্রথমে এখানে ঢোকাবেন, এরপরে এখানে ঢোকাবেন। যদি রেডিয়েটরের পানি শুকিয়ে যাওয়ার কারণে ইঞ্জিন ওভারহিট হয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে এই ক্যাপটা খুলবেন না, কমপক্ষে 10 থেকে 20 মিনিট পর এই ক্যাপটা খুলবেন। এরপর এখানে পানি ঢোকাবেন, এখানে ফুল হলে এরপরে রিজার্ভ ট্যাঙ্কে ঢোকাবেন। এই ডিস্ট্রিক্টটা বের করে এখানে 2টি মার্ক রয়েছে, একটা হচ্ছে এফ মানে হচ্ছে ফুল, আর একটা হচ্ছে এল মানে হচ্ছে লো। যদি ফুল থেকে ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন অয়েল ঢুকিয়ে ফুল পর্যন্ত রাখবেন। ইঞ্জিন অয়েল আপনি এই ক্যাপটা খুলে এখানে ইঞ্জিন অয়েল ঢুকাতে পারবেন। এরপর হচ্ছে ব্রেক অয়েল, এই ক্যাপটা খুলে আপনি এখানে ব্রেক অয়েল ঢুকাতে পারবেন। এই মুহূর্তে ব্রেক অয়েল এখানে ম্যাক্স পর্যন্ত রয়েছে, এখানেও 2টি দাগ রয়েছে, একটা হচ্ছে ম্যাক্স, একটা হচ্ছে মিনিমাম। যদি ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড শুকিয়ে মিনিমাম চলে আসে তাহলে অবশ্যই আপনি ব্রেক অয়েল ঢুকিয়ে ম্যাক্স পর্যন্ত রাখবেন। এরপর হচ্ছে ওয়াইফারের পানি, এই ক্যাপটা খুলে এখানে আপনি ওয়াইফারের পানি ঢুকাবেন। এরপর হচ্ছে গাড়ির ব্যাটারি ঠিক আছে কিনা চেক করবেন, এখানে পানি আছে কিনা দেখবেন। এই মুহূর্তে এখানে পানি রয়েছে। সাধারণত গাড়ির ইঞ্জিনের এই কয়েকটি বিষয় আপনাকে চেক করতে হবে, যদিও ইঞ্জিনে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন। এরপর যখন এই বনেটটি লাগিয়ে দিবেন সেক্ষেত্রে প্রথমে স্টিকটা খুলে এখানে লাগাবেন। এরপর এতটুক উপর থেকে ফেললে অটোমেটিক এটা লেগে যাবে, এটা আটকে গেছে। যদি এটা না আটকায় সেক্ষেত্রে এখানে জুড়ে চাপ দিবেন, যেহেতু এখন আটকে গেছে। চাবির রিমোটে 2টি অপশন রয়েছে, একটা হচ্ছে লক, একটা হচ্ছে আনলক। এখন লক, আনলক, লক। যদি রিমোটে কাজ না করে সেক্ষেত্রে আপনি চাবি দিয়ে ডোর আনলক করতে পারবেন। এখন আনলক হয়ে গেছে এভাবে। আর যখন লক করবেন তখন আপনি চাবি লাগিয়ে ডান পাশে ঘুরাবেন, এখন লক হয়ে গেছে। এখানে 2টি লিভার রয়েছে, একটা হচ্ছে তেলের ক্যাপের আর একটা হচ্ছে পেছনে যে বোর্ড রয়েছে বোর্ড খোলার। আমি যদি এটা উপর টান দিই এই মুহূর্তে গাড়ির তেল ক্যাপ রয়েছে ওটা খুলে গেছে।
এবং সামনেটা যদি উপর টান দিই, এখন গাড়ির পিছনে বুটটি খুলে গেছে। চলুন আমরা দেখি। এই যে এই বুটটি খুলে গেছে, লক্ষ্য করুন। এরপর যখন এটি নিচে দিকে চাপ দিবেন, এটা লক হয়ে গেছে। আপনি চাইলে চাবি দিয়েও এই বুটটি খুলতে পারবেন। ডানে ঘোরালে খুলে যাবে এভাবে, আর যখন লক করবেন চাপ দিলে হবে। এরপর আমরা যে তেলের ক্যাপটা খুলেছি সেটা হচ্ছে এটা। আপনি যখন গাড়িতে তেল ঢুকাবেন সেক্ষেত্রে এই ক্যাপটা খুলে এখানে আপনি তেল ঢুকাতে পারবেন। এই যে আমি আবার লাগিয়ে দিচ্ছি। এরপর এটা চাপ দিলে এটা আটকে গেছে। যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এখানে কোন বিষয়টা আপনার বুঝতে সমস্যা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।